হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজ আমি ব্লগটি দুপুর থেকে স্টার্ট করে দিয়েছি। এটাই ছিল সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। তো যে আমাদের স্কুলে যেই রুমের মধ্যে পুজো হবে সেই রুমটি ধুয়ে মুছে আমরা পরিষ্কার করে নিয়েছি সকলে মিলে। তারপর আবারও সকলে মিলে হাতে হাত লাগিয়ে পুজোর যত বাসনপত্র আছে যা যা লাগবে সব কিছু আমরা ধুয়ে মেজে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। সকলে মিলেই করেছি আর সকলে মিলে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। যদিও আজ আমাদের দেখে টিচার মতো একদমই লাগছে না, ঠিক আছে লাগবে নেক্সট ডেতে। তো আজ আমরা যেহেতু কাজ করছি তাই কাজেই ফোকাস করা যাক। তারপরে আমরা আবারও ফিরে এসেছিলাম সেই ক্লাসরুমে যেখানে ঠাকুরটি বসানো হবে। সেই জায়গাটি আমাদের কিভাবে ডেকোরেট করা হবে সেটাই এখানে আলোচনা করা হচ্ছে, সেটাই দেখা হচ্ছে। এখানে আছে কিছু কাগজের ফুল যেগুলো দিয়ে পুজোর জায়গাটি ডেকোরেট করা হবে। তো এখানে অর্ধেকটা ডেকোরেট করা হয়ে গেছে, বাকিটা নেক্সট ডেতে হবে। আর এখানে আরেকজন মিস হাতের মধ্যে কুলো নিয়ে নাচানাচি করছিল। যে আমি ভিডিওটি স্টার্ট করেছিলাম সে নাচা বন্ধ করে দিয়েছিল, পরে আমি বলাই আবার করছিল। তো এ কিন্তু আমার ফ্রেন্ড হয়, আর স্কুলে বেশিরভাগ টিচারই আমার ফ্রেন্ড হয়। যাই হোক, তো নেক্সট ডে মর্নিং সকাল সকাল আমি 6:30টাতে স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম, শাড়ি পরে মেকআপ করে রেডি, শুধু চুলটা শুকনো বাকি ছিল। তারপর আমি বেরিয়েও পড়েছিলাম, আর চারিদিকে কুয়াশা কুয়াশা ছিল। তারপর স্কুলে এসে আমি চুলের মধ্যে ফুল লাগিয়ে একটু ভিডিও করে নিয়েছি। কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে সরস্বতী পূজায় কোথায় কোথায় ঘুরতে গেলে সেটাও জানাবে। তারপর আবারও সকলে মিলে হাতে হাত লাগিয়ে পুজোর সব ফল কেটে নিয়েছিলাম। আর এখানে কত ফল দেখতেই পাচ্ছ। আর আমরা যখন সকলে মিলে একসাথে থাকি আমাদের খুব তাড়াতাড়ি সময় কেটে যায়, কারণ আমরা সকলে মিলে খুব হাসি মজা করে সময়টা কাটাই। আর তোমাদেরকে তো সরস্বতী মায়ের মুখটাই দেখানো হয়নি, তো তোমাদের দেখিয়ে দিলাম। ঠাকুরটি কেমন হয়েছে জানাবে। আর এই যে ফলগুলো সকলে মিলে যে কাটছি, কত কত ফল দেখতেই পাচ্ছ। সব ফল কাটতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগে গিয়েছে। এখানে আরেকজন মিস বেলপাতা, পান, দুব্বো যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছে। প্রায় সকলে মিলেই হাতে হাত লাগিয়ে কাজ করেছি, কেউ বসে থাকিনি। যাই হোক, এরপরে ব্রাহ্মণ চলে এসেছিল, সব গার্জিয়ানরা স্টুডেন্টরাও চলে এসেছিল। আর কত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ, ঘরে বসতে দেওয়ার জায়গাটুকুও ছিল না এত বড় রুমটাতেও। তারপর এখানে পুজোও স্টার্ট হয়ে গিয়েছিল। এই দিনটির জন্য না ছোট থেকে অপেক্ষা করে বসে থাকতাম যে কবে সরস্বতী পুজো আসবে, গায়ে হলুদ মেখে শাড়ি পরে ঘুরতে বেরোবো। এখনও সেই ছোটোবেলার দিনগুলো খুব মিস করি। কিন্তু এখন আমরা বড় হয়েছি তো কী হচ্ছে, তাই বলে কি ঘুরো কমিয়ে দিব, শখ কি কমিয়ে দিব? একদমই না। আজও আমরা ঘুরতে বেরোবো, কিন্তু স্কুলের মিসরা মিলে যত টিচার আছি আমরা সকলে মিলে বেরোবো। আর এখানে আরেকজন মিস এই যে ভিডিও করতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত। অবশ্য ভিডিও আমি করছিলাম, আর ওই আরেকজন মিস ফটো তুলতে ব্যস্ত, সবাইকে ডেকে ডেকে ফটো তুলছিল। তারপরে আমরা ভেতরে সকলে মিলে প্রসাদ রেডি করছিলাম স্টুডেন্টদের আর গার্জিয়ানদের দেওয়ার জন্য। তারপর এখানে আমাদের খিচুড়িও রেডি হয়ে গিয়েছিল। এখানে ছিল খিচুড়ি, সবজি, পাঁপড় ভাজা। তারপর শেষ পাতে ছিল মিষ্টি, চাটনি। আর খিচুড়ি আমার খুবই ভালো লাগে, খুবই ফেভারিট, অনেকেই জানো। তারপর আমরা খিচুড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখানে পাশে একটি প্রেস ক্লাব ছিল, সেখানকার পুজো দেখতে গিয়েছিলাম। ঠাকুরটি কিন্তু খুব ভালো ছিল। তারপর গিয়েছিলাম আমার সেই, মানে কি বলবো, ছোটোবেলার স্মৃতি খুব মিস করি, যেটাকে আমার স্কুল যেটাতে আমি নিজে পড়েছি ছোট থেকে। এখন এই স্কুলটাকে খুবই মিস করি। 5 বছর হয়ে গেল, স্কুলে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কত টিচার চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন সব টিচার। যাই হোক, স্কুলটিকে খুবই মিস করি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটি হলো আমার ক্লাসরুম, ফার্স্ট ফ্লোরে। এটিতেই ক্লাস 11-12 কাটিয়েছিলাম। আর এই রুমটাকে খুবই মিস করি। তো যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও সবাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও।